তো আজকে আমি একটা নর্মাল পেপার দিয়ে ক্যানভাস মেক করবো এবং সেই ক্যানভাসটাতে মাত্র 50 টাকা দামের ওয়াটার কালার দিয়ে ড্রয়িং করবো। তো এই ক্যানভাসটা মেক করে এতটাই ইজি যে একটা বাচ্চাও এটা মেক করতে পারবে। তো এই জন্য শুরুতে আমাদেরকে একটা ক্যানভাস তৈরি করে নিতে হবে। তো ক্যানভাসটি তৈরি করার জন্য শুরুতে তোমরা এমন একটা পেপার নিয়ে নিবা এবং এই পেপারটিকে মাঝামাঝি ভাবে 4 ভাগে ভাগ করে নিবা, মানে 4 ভাঁজ করে নিবা পেপারটাকে। তারপর একটা স্কেল বা কাঁচির সাহায্যে কাট করে নিবা। তো আমি স্কেলের সাহায্যে কেটে নিলাম, কারণ স্কেলের সাহায্যে খুব সহজেই কাটা যায়, তোমরাও চাইলে কাটতে পারো। তো কেটে নেওয়ার পর তোমাদের সাইজটা হবে ঠিক এমন। তো তারপর একটু আগে আমরা যেই পেপারগুলো কেটে নিয়েছি সেই সাইজ থেকে একটুখানি ছোট করে দুইটা কার্ডবোর্ড নিয়ে নিবা। আই মিন দুইটা ছোট ছোট কাগজ, শক্ত কাগজ হতে পারে। তো আমার ক্যানভাস সাইজটা ছোট হবে তাই আমি ছোট করে একটা কার্ডবোর্ড কেটে নিলাম। তো তোমরা যদি মোটা কার্ডবোর্ড নাও তাহলে তোমরা একটা নিতে পারো। তো আমার কাছে তো কার্ডবোর্ড ছিল না, মোটা কার্ডবোর্ড, এই জন্য আমি পাতলাগুলো নিছিলাম, তাই আমি দুইটা নিয়ে নিছি। তো এবার আমি ফেভিকল আঠার সাহায্যে একটার সাথে একটা জোড়া লাগিয়ে নিব। তো জোড়া লাগানো হয়ে গেলে আমরা আমাদের সেই কাটা পেপারগুলো নিয়ে নিব। তো কাটা পেপারটা নেওয়ার পর আমরা একটু আগে যেই কার্ডবোর্ডটা মেক করলাম সেই কার্ডবোর্ডটার উপরে আমরা ওই পেপারটা আঠার সাহায্যে আটকে দিব এবং পাশে যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলো অবশ্যই তোমরা ব্যাক পার্টে ঠিক আঠা দিয়ে লাগিয়ে দিবা। আর এটা লাগিয়ে ফেললেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের হোমমেড ক্যানভাস। তো চলো এবার এই ক্যানভাসটাতে মাত্র 50 টাকা দামের ওয়াটার কালার দিয়ে ড্রয়িং করা যায়। তো এই ড্রয়িংটা করার জন্য আমি ইউজ করবো জাস্ট এই দুইটা ব্রাশ এবং পানি রাখার জন্য এটার ব্যবহার করব। তো শুরুতে আমরা স্কাই আঁকার জন্য এই ব্রাশটা নিয়ে নেবো এবং পানিতে এটা ভিজিয়ে নিব। তো এরপর আমরা ব্লু কালারটা নিব এবং স্কাই আঁকা শুরু করে দিব। সত্যি কথা বলতে এটাকে এখানে রেখে আমি রং করতে কমফোর্টেবল ফিল করতেছি না, তাই আমি এটা হাতে নিয়ে নিলাম। তো স্কাইয়ের উপরের দিকটা আমরা ডার্ক করে দিব এবং নিচের দিকটা হালকা রাখবো। তো স্কাইটা আরো বেশি সুন্দর করার জন্য এবার আমরা হোয়াইট কালার দিয়ে ক্লাউড এঁকে দিব। তো এখন আমরা ব্রাউন কালার রংটা নিয়ে নিব এবং এখানে ছোট্ট একটা বাড়ি এঁকে দিব। তো এবার আমরা ঘরটা নিচে গাছপালা এঁকে দিব, সেই জন্য আমরা ডার্ক গ্রিনটা সিলেক্ট করবো এবং সেটা দিয়ে গাছপালাগুলো আঁকবো। আর গাছপালা আঁকা কিন্তু একদমই ইজি, তোমরা শুধু তোমাদের ব্রাশটা দিয়ে ঠিক এইভাবে ছাপ বসিয়ে দিবে। তো এইভাবে ছাপ বসালে কিন্তু তোমাদের গাছপালাটা হয়ে যাবে। তো গাছপালা আঁকার সময় আমার কিছুটা রং উপরে উঠে গেছিল, তাই আমি উপর পর্যন্ত রং করে দিয়েছি। তো রং করতে করতে তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি অনেক কষ্ট করে এইসব ভিডিও বানাই, কিন্তু যখন ইউটিউবে আপলোডের পরে দেখি তেমন ভিউ হয় না, তখন অনেক হতাশ হয়ে পড়ি। এই জন্য অনেকদিন ভিডিও ছাড়াও বন্ধ করে দিয়েছিলাম। তো পরে আবার উঠে দাঁড়াই, কারণ এটা আমার স্বপ্ন। তো তোমরা চাইলেই আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। তোমাদের ভালোবাসা ও দোয়া থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত করে। তো এবার আমরা ঘর থেকে গাছপালা পর্যন্ত একটা বেড়া দিয়ে দেবো। আর এই বেড়াটা দেওয়ার সময় ভাই আমার হাতটা এত বেশি কাঁপছে। বেড়া দেওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই ধীরে ধীরে দিবা। তোমরা আগে সাইন পেন দিয়ে এঁকে নিবা, তারপরে বেড়া দিতে পারো। বেড়া দেওয়ার পর নিচে জায়গাটা ফাঁকা লাগছিল, তাই আমি নিচে দিয়েও একটু গাছপালা এঁকে দিয়েছি। তো ছবিটা আরো বেশি সুন্দর করার জন্য আমরা গাছপালা এগুলোর উপরে লাল কালার দিয়ে ছোট ছোট ফ্লাওয়ার দিব। আর এগুলা বানানো একদম ইজি, শুধু ছোট ছোট ফোঁটা দিয়ে দিলে হবে। তো অলরেডি কিন্তু আমার পেন্টিং করা শেষ। তো এবার আমার পেন্টিংটার ফাইনাল লুকটা দেখো। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ।